CS5 ওপেন করতে হবে। প্রথমে আমরা CS5টা ওপেন করলাম। ওপেন করার পরে এই এরপর অবজেক্ট না, এরপর হলো যে এই শেড এই মেনুর ফাইলে দিয়ে ওই প্লেসের মাধ্যমে ফাইলটা নিয়ে আসবে। মেনুর অবজেক্ট না, মেনুর ফাইলে দিয়ে প্লেসের মাধ্যমে এই স্ক্যানিং ফাইল যেভাবে বানাইছি ওইভাবে বানাও। ওই দেখলাম ডেস্কটপ এই প্লেস থেকে ফাইলটা সিলেক্ট করবা। প্লেসের মাধ্যমে কোণা রাখছো, ডেস্কটপে রাখছো না ভিতরে রাখছো, কোণা রাখছো দুইটা। এখানে যদি আমাদের অ্যাক্রোবেট করা থাকতো, লোড করা থাকতো, তাইলে এখানে আইকনটা এরকম আসতো না, এরকম একটা চেইনের মতো একটা আসতো। এই হ্যাঁ, এটা আইছে জিপ ফাইলের মতো এরকম আইছে। এটা কি পিডিএফ ফাইল এটা? হ্যাঁ, তাহলে দিয়ে দেখি। এই এখানে এই লিংক করি আমরা এখানে এই প্লেস দাও। এই আমাদের হলো হ্যাং ট্যাগটা হলো ছোট, আর এই ইগুলো এই ফটোকার্ডগুলো হলো বড়। শুধু পার্থক্য এখানে। এর কয়টা ফাইল আছে? 3টে ফাইল আছে, 1 2 3। এটা হলো ফার্স্ট পেজের পেজটা হলো এই। এরপর এখানে ক্লিক করলে আসবে 2 নম্বর ফাইলে এইটাই, 3 নম্বর ফাইলে এইটাই। এই তিনটা মেয়ের ছবি আছে। 2 এই এল একটা, এল দুইটা, এল তিনটা। এখন মনে করেন আমার তিনটাই লাগবে, এইলো একটাই। এখন এখানে যাইয়া এই দাও এই ছবিটা চলে আসছে। এই এখানে এইটা চলে আসছে। এই যে ছোট ছোট টাইপগুলো, এগুলো সব কিন্তু ইলাস্ট্রেটর ফাইল, যদি পিডিএফ ফাইল হয়ে থাকে। আর যদি স্ক্যানিং ফাইল হয়ে থাকে তাহলে কিছুই পাওয়া যাবে। এটা হওয়া উচিত ব্যাকগ্রাউন্ডটা এবং ছবিটা ফটোশপের, আর অন্য টাইপগুলো হওয়া উচিত ইলাস্ট্রেটর। এখন পর্যন্ত দেখা যাবে না। এই আর্টওয়ার্কে গেলে দেখবো যে সব ফটোশপ ফাইলের মতো এরকম, মানে এরকম ক্রস চিহ্ন দেওয়া থাকলে পিএইচডি ফাইল যেভাবে আসে এইভাবে। এখানে লিঙ্ক করে নিয়ে আসলাম, লেখা হয়েছে। এরপর হলো এই মেনুর এবার অবজেক্টে যাও। এই অবজেক্টে যাইয়া এই ফ্ল্যাট অন ট্রান্সপারেন্সি দাও। ফ্ল্যাট অন ট্রান্সপারেন্সি দেখলাম না কিছু। থাক আর আইনের লাভ কি, আর আনা যাবে না। ফটোশপ ইলিস্ট্রেটর তো শেষ, আর ফটোশপটা এই মার্চের মধ্যে শেষ হয়ে যাবে আপনাদের ক্লাসগুলো শেষ। এই মার্চের মধ্যে ফটোশপ শেষ করে ভিডিও দিয়ে দিই। এই এই ফ্ল্যাট অন ট্রান্সপারেন্সি, এই ফ্ল্যাট অন ট্রান্সপারেন্সি দিলে একটা চার্ট আসবে। এখন এখানে আমাদের যত টাইপগুলো আছে, টাইপগুলো যাতে ক্রেড আউটলাইন হয়ে আসে, যাতে ফন্টগুলো মিসিং না করে, এই জন্য কনভার্ট অল টেক্সট টু আউটলাইন এটা টিকসন দিয়ে দেবো। আর অনেক সময় এটা কাটিং মার্ক থাকে, তখন কাটিং মার্কগুলো যদি এই কনভার্ট অল স্টক টু আউটলাইন, স্টকগুলো আউটলাইন হয়ে যাবে। তো স্টকগুলো আমার আউটলাইন দরকার হয় না, স্টকগুলো স্টকের মতোই থাক। এই জন্য স্টকের টিকসনটা তুলে দিলাম। এই দিয়ে ওকে, এই আসছে। এই হলো আমার এখন পর্যন্ত এই আসছে। এখন কি আছে? এই দেখেন এই টাইপগুলো কিছুটা শো করছে। এখন টাইপগুলো কিছুটা দেখা যাচ্ছে, আগে দেখা যায় না টোটালি। এখন বেশিরভাগ এই ফাইলগুলো বাহির থেকে আসে। বাহির থেকে যে ফাইলগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রে 100টার মধ্যে 99টা ফাইলই মাস্ক করা থাকে। এখানে মাস্ক করা থাকে, তাই মাস্ক করছে Ctrl+7 দিয়া। এবার Ctrl+Alt+7 দাও। এই 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 দুইবার কমান্ড Ctrl+Alt+7, আবার Ctrl+Alt+7 দুইবার দিলে দেখা যায় যে এখানে এই হয়ে গেছে। এখন তোমার এই ফাইল হইলো এই এখন তোমার এখানে এই যে ফন্ট এগুলো সব তোমার হয়ে আসছে, যেরকম আছে সেরকম ভাবেই আসছে। এই যে টাইপগুলো কোনো মিসিং করে না, কিচ্ছু করে না। এখন আমাদের এখানে কাজটা কি হয়? কাজটা
দেখবো এই এটা কম্বাইনে দেওয়া আছে, ওই এটা কম্বাইনের সাথে এটা কম্বাইন দেওয়া আছে। এখন তোমাকে যদি কেউ বলে যে না আমি এইটা এক্সট্রা কালার ছাপবো, কারণ এটা 4 কালার সাথে এটা নাও মিলতে পারে, এটা আমি এক্সট্রা কালার ছাপবো, কারণ এক্সট্রা কালার দিলে সুবিধাটা কি হবে, এইটা যে কালার আছে ওই কালারই হবে, এতে সন্দেহের কিছুই নেই। তখন এটা তুমি একটা এক্সট্রা কালার বানাইও এটা এক্সট্রা কালার দিতে পারো, কারণ এই আমরা এটা পাতে পাইয়ে গেছি। পাতে পাইলে তো এখানে আমি পাত করে দেওয়া কালার দেওয়া আর এখানে পাইয়ে গেছি একই কথা, পাত করা লাগলো না। এটাও যাই দেখবো যে না এরকম পাত করা আছে, এটাও যাই দেখবো যে এটা ইয়েতে আছে, এই টাইপগুলো সব তুমি এখন তুমি এক্সট্রা কালার দিতে পারো, কম্বাইন যে যেরকম বলে সেরকম। এখন যদি বলেন যে না এর কাজটা তো আমরা করি না, তারা করে দিতেছে, যা আছে তাই দিয়ে দিলাম, কারণ আমি তো এর কাজ করি না, আমার তো দিতে পারবো না। এখন এটা অ্যাকুরেট হইলো যদি এটা 4 কালার না দিয়ে যদি আমরা সিঙ্গেল কালার এক্সট্রা কালার দিতে পারি, তখন এটা আমাদের অ্যাকুরেট কালার সে মারিয়ে নিতে পারবে, দুইটা কালার বেশি আসবে, ছাপতে দুইটা কালার বেশি আসবে, এইগুলো চেঞ্জ হবে। আর এখানে ধরো তোমার কোনো এইগুলো সাধারণত সাইজ স্পেস চেঞ্জ হয়। হ্যাঁ এখানে একটা বারকোড দিয়ে দিয়েছে, এই বারকোডটা চেঞ্জ হইতে পারে। তারপরে আমাদের এইতে সাইজ এটা কিউসি বারকোড বলে এটাকে। এই এখানে ওই ছবিটাই আবার ছোট করে এনে দিয়েছে, এই ছবিতে কালারে আমরা কোনো হাত দেবো না, যা আছে তাই আউটপুট পাঠাবো। এখন এখানে ওই যে 3L এখানে এইরকম কিছু কিছু জায়গায় বলবে, তোমাকে বলে দেবে যে এটা ইয়ে হবে। আবার এখানে মাপের একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, এখানে এই না কি জানি এটা ফোল্ডিং কিভাবে জানি হয়, জানি কিরিজ হইয়া, হ্যাঁ এনে কিরিজ হবে, এই কিরিজের জায়গাটা তোমার 10 mm লাগবে, 10 mm আছে কিনা দেখবো, না থাকলে তুমি এটাকে নতুন করে দিয়ে দেবো। এখানে এই জায়গা থেকে তোমার এই জায়গার মধ্যে 120 mm হইতে হবে। তারপর তোমার আবার এখানে মাপ দিয়ে দিয়েছে, ওই জায়গা থেকে এখানে মাপ কত এখানে দিয়ে দিয়েছে 370 হইতে হবে, এইরকম একটা মাপ মানে ওই জন্য আমাদের ওই যে কাটি মাপ দিয়ে দিয়েছে, এই কাটি মাপটা যেন এই মাপের মধ্যে হয়ে যায়। এই তো এখন হইলো আমাদের হলো বেশিরভাগ ক্ষেত্রে এটা ঠিকই আছে, অনেক সময় দেখা গেছে এই গ্রাউন্ডে বাড়তি দিয়ে দেয় না, সমান দিয়েছে, এখন তোমার 2 mm বাড়তি লাগবে, তখন আমাদের অনেক সময় এই কাজটা ফটোশপে নিয়ে 2 mm বাড়তি করা লাগে, কারণ এখানে তো ফটোশপে কাজ করা যায় না। তখন এখানে কি এই এখানে একটা সমস্যা আমরা যখন এইটা যখন ওপেন করি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটা হয়ে যায়, টুকরো হয়ে যায়, এটা ফটোশপের ফাইলটা টুকরো হয়ে যায়, টুকরো যেমন এই দেখেন টুকরো হয়ে গেছে, এই ওই দেখেন এটা কিন্তু একটা অংশ হয়ে গেছে, এখানে আরেকটা অংশ, এই ছবিটা কিন্তু আরেকটা অংশ, এই এটা নিচে এইটা ছিল, এটা এই ছবিটা ডাইখা যাচ্ছে, এই এটা দিয়ে ডাইখা যাচ্ছে, এটা আলাদাও থাকতে পারে না, এটা আলাদা বসানো হইতে পারে। আর এখানে ওই অপাসিটি কমানো আছে, এখন যেরকম দেশে এখন অনেক সময় গ্রাউন্ড আমাদের বাড়তে পারে। এখন যদি আমাদের এটা যদি করতে হয় যে ফটোশপ এটা যদি ধরা যায়, তাইলে এটাকে এই যে এই ছবিটা আলাদা, এটা কোনো টুকরো হয় না, এটা এই কপি করি, এটা কপি করে এটা ফটোশপ ফাইল বানাম মনে করো, বা ওই গ্রাউন্ডে বানাও, কেমন করে নতুন ফাইলে নিতে হয়, ফটোশপ ফাইল দেয় না, এখন তো কাজ করতে গেলে ফটোশপ এই এখানে আনলাম, এখন এই ফাইলটা ফটোশপে নেবো কেমনে, তখন এটাকে এখানে এইলো এক্সপোর্ট, এই এক্সপোর্ট এখানে দিলাম, এখানে দিয়ে এই ফটোশপ এখন এটা আমাদের ডেস্কটপে মারি দিলাম 22 নামে, এখানে সেভ আইকে
সামান্য কিছু চেঞ্জ হয়, তখন এসির জায়গায় অন্য কিছু একটা বসবে, অক্ষর বসবে। হ্যাঁ, এটা এটা অন্য একটা অক্ষর বসবে। এখানে আমার এই অক্ষরটা বসবে, তখন এটা ওই ফন্টটা মিলে এরপরে তুমি এর জায়গায় এফ হইবে বা ডি হইবে বা কিছু হইবে, যা বলবে সেটা আমরা লিখতে হবে। এই হলো আমাদের হলো যে ফন্টটা মিলাইতে হবে কোন ফন্টে আছে। এভাবে আমাদের এই ফাইলটা একটা ওপেন করিয়ে তারপর তোমাদের কাজটা করতে হবে। যেগুলো চেঞ্জ করতে বলে, বারকোড চেঞ্জ হয় অনেক সময়, এখানে এগুলো মানে অনেক সময় একটু ফিগারটা চেঞ্জ করতে হবে, এই জন্য সংখ্যা চেঞ্জ হবে, এরকম কিছু কিছু জায়গায় আর কি। বেশিরভাগ সাইজ হয় এক্সেল, ডাবল এক্সেল, এরকম কিছু ই থাকে, ওইগুলো চেঞ্জ হয়। এই আর টি শার্টের জায়গায় অন্য কিছু একটু হইতে পারে, কিন্তু তোমার ছবি টবিতে কোনো হাত দেওয়ার কিছুই হয় না। এই এখন আমরা এইটা এই বাইর করলাম। এখন আমরা আবার কন্ট্রোল কন্ট্রোল ও দেই, কন্ট্রোল ও তো না, আবার এই প্লেস দাও, আবার প্লেসে যাও, প্লেসে যাই আবার ওখানে যাও। এবার আনলাম কোনটা, আনছি হলো 1 আনছি, এখন লাগবে 2 ডাই এই মেয়েটার ছবিটা দিলাম। এখন তুমি আবার এখানে প্লেস দিয়া এটা নিয়ে আসো। এই দেখো, এই একই জিনিস, শুধু ছবিটা চেঞ্জ। এই তখন এখানে আবার এইটা নিয়ে এখন এখানে নিয়ে এখন তোমার হলো কি করতে হবে, এটাকে আবার কি করব, আবার এখানে এই ফ্ল্যাটন ট্রান্সপারেন্সি এই যা ছবি ওকে করা আছে, কন্ট্রোল অল্টার 7 দিবার দিয়ে দিই। এই একই জিনিস, শুধু ছবিটা চেঞ্জ আর কিছু। এর মধ্যে আবার কিছু চেঞ্জ কিছু আছে, এই ছবিটা যখন চেঞ্জ আছে, এর সাথে কিছু লেখাও 19-20 অবশ্যই আছে, লেখাও কিছু 19-20, এখন এত লেখা তো মিলাইলে দেখা যাবে কি চেঞ্জ আছে। এরা যারা করতে আসবে তারা ইনফরমেশন দিয়ে দেবে যে এই জায়গায় চেঞ্জ হবে, সবই করা। এখন তুমি এইটা করিয়া তোমার যে ই করে আউটপুটে চলে যাবে। এখন এইটা কি তোমার ছাপার অংশ না ইনফরমেশন দিয়ে দিছে? হ্যাঁ, ইনফরমেশন দিয়ে দে। এই কোনটা কত পয়েন্ট হইবে এগুলো এখানে ইনফরমেশন এরকম ভাবে অনেক সময় দিয়ে দেয়। এই যে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক সাইজ কালার কম্বাইনে ছাপবে। হ্যাঁ, কম্বাইনে ছাপবে। এখানে অনেক অনেক ইনফরমেশন দিয়ে দেয়, আর এগুলো বুঝতে হয়, কারণ আবার যে কাজ আনে ওই এই দেখো সাইজগুলো দিয়ে দিছে, এই এখানে এই সাইজ হইতে পারে, এগুলোর মধ্যে এই সাইজগুলো হইতে পারে, এই সাইজগুলো এরকম দিয়ে দেয়, দেন এই সাইজে এটা যা। আর ইংলিশ ভালো বুঝলে তুমি ইংলিশ পড়িয়ে এটা বুঝিয়ে হেড তোমার কাজ করবে। আর এরা না যে কাজ আনে তারে বুঝাইয়াও দেয়, দেন এই কাজগুলো করবে, তারপর ইনফরমেশন দেওয়াই থাকে। এই কিউসি বারকোড গুলো, এগুলো কোম্পানির যে কোনো নামের উপরে বারকোড গুলো হয়ে যায়। আমরা এই বারকোড কিউসি বারকোড গুলো আমাদের কালকে লোড দিয়েছিলাম।
কথাটা কিসের এত ভালো লাগে না? ভালো সেটা হেড বাইরে যাও। এখানে যে কোনো একটা নামের উপরে এখানে আমাদের এই লিখলাম। এখন আমাদের এটা 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 বড়, এই জন্য এখানে এটা আর এটা এই গ্রুপে হবে না, এখানে গ্রুপ আছে এইখানে এই কিউ আর আই আইএস এই দাও এই হয়ে গেল এই গ্রুপে হবে। এরকম গ্রুপ চেঞ্জ করে দিতে হয়। এই দিলাম এই দেখো এটার ভিতরে এরকম তিনটা চৌকের মতো হয়েছিল। এখন এটা ভাবে ছোট করা যায়, এটাকে ভিউ বড় করা যায় এরকম। এই এখন এর সাথে যদি আরো কিছু দিতে হয় তাহলে এর ফোন নাম্বার দেবো, যা খুশি দেবেন, দাদা নাতি নাতনি যত কিছু আছে সব লিখে দেবেন এখানে এনে এখানে এনে যত কিছু যা দেবার যত তথ্য দিয়ে দেবেন, এই তথ্য যা দেবেন সব এনে বার করে চলিয়ে আসবে। এই এখানে এরপর আরো যদি কিছু দেওয়া থাকে দেবেন, ইমেল নাম্বার যা কিছু সব দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে এই বারকোডটা তৈরি হবে। তৈরি হওয়ার পরে এই বারকোডগুলো আমাদের কালকের আমরা ইতে নেছিলাম। এর কয়েকটা মুড আছে, কোন মুডে নিলে ভালো হয়। এটা নেছিলাম হইলো আমাদের হলো এই ইসের এই এই বিএনপি এই জেপিজি ভালো হয় না। এই এর মধ্যে এগুলো ইএমএফ এরকম ভাবে এগুলো টিপ এগুলো আমাদের হলো এই বিএমপি বিএমপি এক একটা মুঠে এটা দিলাম। এই এখন এখানে এই ফাইলের নাম চাইতে আছে, এখানে নাম দিলাম মনে কর ওয়ান। এই ওয়ান নামে এই ডেস্কটপে সেভ দিয়ে দিলাম এই বিএমপি হয়ে গেছে। এরপর আবার আরেকটা দিই দিলাম বিএমপি দিলাম, আরেকটা দিই বিএমপি দিলাম। তারপরে ধরো কোনটায় ভালো আসে, ভালো দেখা যায় কোনটা, এই টিপ টিআইএফ টিপ মোডে দিয়ে দেখি একটা ডেস্কটপে এই হয়ে গেছে। এরপর ধরো টিপ দিলাম, তারপর পিএনজি মোড এই পিএনজি মোডে দেন এই পিএনজি এই পিএনজি মোডে দিলাম ডেস্কটপ এরকম কয়েকটা দিয়ে দেন। হ্যাঁ ফরগ্রাউন্ড এগুলো কালার দিতে পারবেন, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এটার কালো আছে। এখন ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মানে হলো যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, এখন যদি মনে করেন এই কালোর পরিবর্তে অন্য কালার দিয়ে এখন ঢুকবেন, এই ঢোকার পরে কালার দিয়ে দেখবেন যে আপনার এখানে এই হয়ে গেছে, এই এটা কালার হয়ে গেল। এই বারকোডে কালারে হয় না, এগুলো 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 কালোই হয়। এই এটা দিলে দেখবেন যে এখন এটা দিলে আবার দেখবেন যে এটা হোয়াইট আছে, এটা যদি আমরা অন্য কালার দিই তাহলে এটা দেখবেন যে এটার নিচে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে গেছে। এরকম অভাব নাই। লোড এটা অন্য কিছু আনলে লোড করতে গেলে ওই ফাইল সেভ দিয়ে যেভাবে আনি ওইরকম কিছু লোডের কামটা কই যাই নাকি। লোড মোড দিয়ে দিয়ে ঘাইটে দেখবেন। এখন আমাদের এখানে এই জিনিসটা আমরা যে কোনো একটা ভার্সনে আমরা আনবো। এই এখানে আমাদের এখানে ওপেন দিয়া নিয়ে আসবেন।
বানাইবেন স্ক্যান করে এরপর বানাই লইবেন ওটা। হ্যাঁ, যে আর্ট ভালো পারে সে সবকিছু করতে পারবে। যেমন এখন মানুষের ছবি যদি কয় যে অমুকের বানাই দেন, দেখবেন যে আর্ট পারে এই কাগজে আঁকিয়া দিতে আর অমুকের ছবি হয়ে গেছে। আর যে আর্ট পারে না হারে মাটি খাই লইবেন। এই জন্য স্মৃতি শুধু কাজ, যে কোনো জিনিস বানাই দিলে যে আর্ট ভালো পারে সে কম্পিউটারে পেন টুল আছে, ইয়ে আছে, ব্রাশ আছে, যা আছে দেখে বানাই দিলে। যেমন আমাদের একটা লোগো বানাইতে বললেন, যে আমাদের লোগো যদি আমরা আন্দাজে করতে যাই লোগো হয় না, তখন আমরা কি করি, স্ক্যান করি ওইটা রাইখে কাজ করি, আনালে ওই রকম হবো হইবে না, ওইবে তো ওই আমার মতো, কিন্তু কাজের মতো তো হইবে না। ওইতে তো যা আছে সেই তো শুধু যেরকম আছে ওরকম লাগবে। কারণ ওটা তো একটা ফিক্সড একজনে বানাইছে, ওইটা মিলে হইতে হবে। এখন ওইরকম যদি বানায় জোড়া তালি দিয়ে ওইবে, যেরকম ফাও সময় নষ্ট করে কোনো লাভ নেই, এটা